হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আরও একটি ইনকামের বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে কথা বলবো এবং এই ওয়েবসাইটে আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে পারি, অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি এবং ডিপোজিট করতে পারি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আমাদের ভিডিওর নিচে দেখবেন একটা কমেন্ট অপশন আছে। এই কমেন্ট অপশনের উপরে ক্লিক করার পরে আপনি একটা ভিআইপি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন, আপনার অ্যাকাউন্টে যে কোনো ধরনের সমস্যা হলে উইথড্র এবং ডিপোজিটে আমরা কিন্তু সমাধান করে দিতে পারবো। সর্বপ্রথম আপনি এখানে দেখবেন ইউজার নেম। ইউজার নেমটা ইউনিকভাবে দেওয়ার জন্য আপনি আপনার ফোন নাম্বার, তার সাথে একটা অক্ষর দিয়ে আপনার নামের একটা প্রথম অক্ষর এবং আপনার ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু ইউনিক একটা ইউজার নেম দিতে পারেন। আপনি যদি এখানে আপনার নাম দেন তাহলে কিন্তু দেখবেন অলরেডি নামটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। তারপরে দিতে হবে পাসওয়ার্ড 6 ক্যারেক্টারের, 6টা অক্ষর দিতে হবে। তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড দিলে আপনি এক চান্সে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। সর্বপ্রথম আপনার নামের একটা বড় হাতের অক্ষর দিবেন, তারপরে 1 2 3 4 দিবেন, তারপরে আপনার নামের ছোট হাতের একটা অক্ষর দিবেন। আমি দেখেন আমার নামের প্রথম অক্ষর বড় হাতের দিলাম আর, এবং 1 2 3 4, তারপরে বি দিলাম ছোট হাতের। তারপরের ঘরে ফোন নম্বরটা অবশ্যই 0 বাদে দিবেন এবং খেয়াল রাখবেন এই ফোন নম্বরে যে কোনো একটা পেমেন্ট মাধ্যম যেন থাকে, বিকাশ, নগদ, রকেট, যে কোনো একটা থাকলেই হবে। তারপরে দেখেন ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডের ঘরে এসে দেখবেন এই ডান পাশে যে সাদা বক্সটা আছে, এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো এই বাম পাশের ঘরের মধ্যে লিখে দিতে হবে। আমি আমার এখানে আছে 7408। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন যে অন্য কোনো সংখ্যা দেখাবে, যে সংখ্যাটি দেখাবে সাদা ঘরের মধ্যে সেই সংখ্যাটি দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করবেন। দেখেন কনগ্রাচুলেশন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখন ডিপোজিট নাও এই অপশনটাতে ক্লিক করবেন এবং একেবারে নিচেই দেখেন মাই অ্যাকাউন্ট একটা অপশন আছে, এই মাই অ্যাকাউন্টে যেতে হবে ক্লিক করে। তারপরে পার্সোনাল ইনফো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ফোন নম্বর নট ভেরিফাইড। এই ফোন নম্বরটা ভেরিফাই করে নিতে হবে ডিপোজিট করার আগে, তাহলে কোনো সমস্যা হলে খুব সহজেই সমাধান করতে পারবেন। নট ভেরিফাইডের উপরে ক্লিক করলে আপনি এখানে সেন্ড ভেরিফিকেশন কোডের অপশন পাবেন, সেন্ড ভেরিফিকেশন কোড পাঠাবেন। তারপরে মাঝে মধ্যে দেখবেন একটা SMS আসে কিংবা মাঝে মধ্যে কল আসে। তো এখন আমার ফোনে কল আসছে, তো কল দিয়ে তারা কিন্তু আমাকে কোডটি বলে দিচ্ছে। আপনি দেখবেন মাঝে মধ্যে আপনার SMS-এ কোডটি দেখিয়ে দেবে। তো আমি কোডটা দেওয়ার সাথেই এখানে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল এবং এখানে দেখেন আমার নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে। এখন আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য একেবারে নিচে থেকে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখন দেখেন সিলেক্ট প্রমোশন, এখানে কিন্তু আপনি সিলেক্ট ক্লিক করে দেখে নিতে পারবেন যে কী ধরনের বোনাস আছে। সবসময় বোনাস সেম থাকে না, আলাদা আলাদা বোনাস থাকে। আপনি এখান থেকে যে বোনাসটা আপনার পছন্দ হয় সেই বোনাসটা আপনি সিলেক্ট করবেন। আমি ফার্স্ট ডিপোজিট বোনাস 100% বোনাসে ক্লিক করে তারপরে এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, বিকাশ, নগদ, রকেট। আপনার নাম্বারের যে পেমেন্ট মাধ্যমটি থাকবে সেটি সিলেক্ট করবেন। আমার বিকাশ আছে, তো আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপরে একেবারে নিচে এসে এখানে দেখেন 500, 1000, 5000, 10,000 এই অপশনগুলো আছে। 20,000, 25,000 পর্যন্ত আছে। তো যেহেতু আমরা 700 টাকার বোনাসটা নিব, তো এখানে দেখেন 700 থেকে প্রথম 700 টাকা ডিপোজিট করতে পারবেন। তো আমি এই বক্সের মধ্যে, এই ঘরের মধ্যে 700 টাকা কিন্তু ম্যানুয়ালি লিখে দেব, কারণ যেহেতু এই উপরে অ্যামাউন্টে 700-র কোনো ঘর নেই। তো আমি এখানে 700 টাকা লিখে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে কিছু সময় লোড নেওয়ার সাথে সাথেই দেখবেন যে একজন এজেন্টের নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটাকে এখান থেকে কপি করে নিতে হবে। কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে আপনাকে চলে যেতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে আসার পরে ক্যাশ আউট যে অপশনটা আছে, এই ক্যাশ আউটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এজেন্টের নাম বা নাম্বার, এইখানে এই বক্সের মধ্যে এজেন্টের নাম্বার যেটা কপি করে আনলেন সেটাকে পেস্ট করে দিতে হবে এবং খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন সামনে কিন্তু 0 নাই, এখানে একটা 0 আপনাকে লিখে দিতে হবে। 0 বাদে নাম্বারটা কপি করে আনছিলাম আমরা। তো
তো এখন তারপরে এই ক্যাশ আউট করতে ট্যাপ করুন, এই ঘরের মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে ব্যালেন্স লিখে দিবেন কত টাকা আপনি ডিপোজিট করবেন। আমরা যেহেতু 700 টাকা ডিপোজিট করব, তো 700 টাকা এখানে ব্যালেন্স লিখে দিলাম। তারপরে একেবারে নিচে থেকে যে অ্যারোটা আছে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার বিকাশের যে পিন নম্বর, সেই পিন নম্বরটা এখানে দিয়ে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে তারপরে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু ক্যাশ আউটটা হয়ে যাবে। তারপরে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নিতে হবে এবং এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তারপরে যে পেজ থেকে আমরা ডিপোজিট করতে আসছিলাম সেই পেজে এসে এই রেফারেন্স নাম্বারের ঘরে এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি যেটা কপি করে আনলেন সেটাকে পেস্ট করে দিতে হবে। তারপরে দেখেন আপলোড রিসিপ্ট, এখানে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করলে যে স্ক্রিনশটটা আমরা নিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোডের একটা অপশন পাবো। তো আমি এই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিয়ে তারপরে দেখেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করলে কিছু সময় লোড নেওয়ার পরে ক্লোজের একটা অপশন পাবে। আমাদের কিন্তু সাবমিট করা হয়ে গেছে, আমাদের ডিপোজিট করা হয়ে গেছে। তো আমরা ক্লোজ করে দিলাম। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং ডিপোজিট করবেন। তারপরও যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব।